বন্ধুরা, একটুখানি ভুলের তারে অনেক বিপদ ঘটে। ভুল করবে নিজেই যখন ভুক্তভোগী বটে। একটুখানি অনাদোয়া, একটু অবহেলা ঘুচিয়ে যেতে পারে তোমার সকল নীলা খেলা। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই কথাটাই বললাম। নমস্কার বন্ধুরা, আমি কমল। আপনি দেখছেন কমল 0.5। যদি আপনি ট্রেডিং শিখতে চান একদম সহজভাবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন তোমাদের এবার দেখায়। বন্ধুরা, আপনি ট্রেড নেন আর মার্কেট ঠিক আপনার বিপরীতে চলে যায়, বারবার স্টপ লস হিট করছে, তাও আপনি ট্রেড করছেন। এই যে সমস্যাগুলো হয়ে থাকে, আজ আমি আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি দেখাবো যার মাধ্যমে ট্রেডিং করলে এই লসটা কিছু পরিমাণে কম হবে। সেই ট্রেডিং স্ট্র্যাটেজির নাম হলো রিজেকশন ব্লক, যেটা ব্যবহার করলে আপনি একবারে স্নাইপার এন্ট্রি নিতে পারবেন। কম স্টপ লস থাকবে আর প্রফিট থাকবে অনেকটা বেশি। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদেরকে লাইভ চার্টে প্রমাণ দেখাবো। একটা মানুষ ভিডিও দেখার ক্ষেত্রে স্ক্রল করে করে যদি দেখে, সে ভিডিওটা কিভাবে বুঝবে এবং তাদের ট্রেডিং করার ক্ষমতা কি সেটা বোঝাই যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। না বন্ধুরা, মার্কেট একটা ডাইমেনশনের মধ্যে মুভ করে। হতে পারে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এবং হতে পারে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। এইখানেতে কি হয়, কিছু কিছু পরিমাণে জায়গাতে মার্কেট প্রথমে করে ব্রেকআউট স্ট্রাকচার, এবং দ্বিতীয় যেটা করে থাকে সেটা হলো এইখান থেকে লেভেল থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার। সেটা আপ সাইডের ক্ষেত্রে হোক এবং ডাউন সাইডের ক্ষেত্রে হোক। কিন্তু এখানে যে বিষয়, যে মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে মুভ করছে, ধরে নিলাম আমি মার্কেটে ধরে নিলাম একটা ডাইমেনশনের মধ্যে যখন মুভ করছে, করতে করতে কি হয় না, অনেক কিছু ফর্মে মার্কেট যায়। কিন্তু একটা বিষয় কি আমরা লক্ষ্য করব, যে মার্কেট যখন দেখব যে একটা ফর্মে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথাও করেছে, ধরো এইখানটাতে দেখলাম আর কি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, মানে কি এইখানে স্ট্রাকচার ব্রেক করে করে যাচ্ছিল, এইখানে যে ফর্মটা হলো এইখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। এখানে যে মার্কেটটা আসলো, এখানে একটা ক্যান্ডেলের উইক, একটা ক্যান্ডেলের বডির প্রায় 3 গুণ। এই যে উইকটা যখন ব্রেক করেছে, এটা হলো কি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এই যে এইখানটাতে আমি দেখবো কিনা একটা জোন মার্ক করে নেব। তো সেটা এখানে অর্ডার ব্লক এরিয়া থাকতে পারে, কিন্তু আমার যে জোনটা হবে বডি থেকে উইক পর্যন্ত, ধরো এই লেভেল পর্যন্ত। এবার আমি দেখবো কিনা যে মার্কেট, এখানে মার্কেট দেখবো ইন্টারনাল লিকুইডিটি নিতে গিয়ে ওপরে যখন এক্সটার্নাল লিকুইডিটি এরিয়া পর্যন্ত, মানে এখানে পর্যন্ত আসবে, আমি ধরে নিলাম এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে যখনই এখানে সে এখানকার যে লিকুইডিটি নিতে আসবে, সম্পূর্ণ এখানে লিকুইডিটি সুইপ করার পরে যে পুলব্যাক বা এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ নেবে, সেই লেভেলটাতে আমি এখানে এন্ট্রি নেব। এটা হচ্ছে মার্কেট আমরা রিজেকশন ব্লক বলে থাকি। মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে এতটা সময় তোমাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে। আর এইটা অনেকেই করতে পারে না, সেই কারণে প্রফিট করতে পারে না, বেশিরভাগ ট্রেডাররা লস করে থাকে। আমরা বেশিরভাগ সময় কোথায় ভুল করি জানেন? আমরা এন্ট্রি নিই তখন যখন মার্কেট অলরেডি মুভ করে ফেলেছে। মানে আমি বোঝাতে চাইছি, আমাদের এন্ট্রি নেওয়াতে হয়ে থাকে অনেক পরিমাণে লেট, ভুল বা ফেক ব্রেকআউট দিকে আমরা ফেঁসে যাই, এবং স্টপ লস বারবার এই কারণে হিট করে। কিন্তু স্মার্ট মানি কি করে, তারা এন্ট্রি নেয় যেখানে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে। স্মার্ট মানি যদি মনে করে যে মার্কেট ওপরে নিয়ে যাবে, সেই জন্য সে কি করবে না, এইখানে আগে একটা ব্রেকডাউন দিল। যখন একটা ফেক ব্রেকডাউন দিল, তখন মার্কেটে রিটেল ট্রেডাররা কি বুঝলো যে মার্কেট এবার নিচের দিকে যাবে। যেহেতু মার্কেট নিচের দিকে যাবে, তো স্টপ লস করে থাকবে ওপরের দিকে। সেই কারণে যখনই এখানে রিটেলাররা ট্র্যাপে পড়লো, লিকুইডিটি সুইপ করে এক সাইডে লিকুইডিটি পেলো। আবার ওইখান থেকে মার্কেট এখানে আসা মানে কি, যখন এই মার্কেট স্ট্রাকচার শিফট যখনই ব্রেক করবে, এখান থেকে মার্কেট আবার রিভার্স করলো, মানে কি দুই সাইডে লিকুইডিটি পেলো, তারপর মার্কেট একটা আসল ডাইরেকশনে মুভ দেবে। এই পরিমাণে না, এই স্ট্রাকচার ব্রেক করেও দিতে পারে, এখান থেকে রিজেকশন নিয়ে আবার উপরেও যেতে পারে। আর মার্কেটে যেখানে রিটেল ট্রেডার ট্র্যাপ হয়, ওইটাকে আমরা বলে থাকি রিজেকশন ব্লক। মার্কেট এখানে একবার রিয়াক্ট করতে আসবে। তো বন্ধুরা, এবার যদি তোমাদেরকে ক্যান্ডেলে দেখানোর চেষ্টা করি, তো তোমরা এখানে জিনিসটা লক্ষ্য করো। আর মার্কেট এখানে কি করেছিল, স্ট্রাকচার ব্রেক করে করে ওপরে যাচ্ছিল। ধরো মার্কেট এখানে কি করলো না, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। তো যখনই এখানে আমরা দেখলাম যে ব্রেক অফ স্ট্রাকচারের পর যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে ইন্টারনাল লিকুইডিটির জন্য, তো সেক্ষেত্রে এখানে সমস্ত সেলাররা ঢুকে পড়লো। কিন্তু এইখানে আমরা মার্ক করবো কোনটা, ক্যান্ডেলের উইকটা বড়, বডিটা কিন্তু ছোট। যেমন এই ক্যান্ডেলটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, যখনই এই ক্যান্ডেলটা
উইকটা যখনই বড় এবং বডিটা ছোট, এই ক্যান্ডেলটা আমার মার্ক করতে হবে। সেই জন্য আমরা কি করব, এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমি টেনে নিলাম। তো আমি ওয়েট করব যে মার্কেট কখন এইখানটাতে রিভার্স করতে আসে। এখানে আমি ওয়েট করব মার্কেট কখন এখানে লিকুইডিটি নিতে আসছে। তো এখানে আমরা দেখলাম কি না, মার্কেট এখানে একটা ডাইমেনশনের মধ্যে যাচ্ছিল, যাওয়ার পর কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। যখনই ইন্টারনাল লিকুইডিটি নিয়ে মার্কেট ওপরে গেল, দু সাইডে লিকুইডিটি নেওয়ার জন্য, ধরো এখানে কি ছিল, একটা অর্ডার ব্লক এরিয়া ছিল, মার্কেট স্ট্রাকচার শিপ হওয়ার সাথে সাথে কি হলো, মার্কেটটা ওপরের দিকে গেল, কিছুক্ষণ পর মার্কেট একবারে শু করে পড়তে শুরু করলো। মানে এক সাইড গেল এবং অপর সাইড এলো, দুই সাইডে লিকুইডিটি স্মার্ট মানি পেয়ে গেল। তারপর যদি আমরা এন্ট্রি নিই, ধরো এই যে ক্যান্ডেলটা এখানে টাচ করেছে, নেক্সট ক্যান্ডেল কোনটা, এইটাতে যদি এখানে আমরা যদি দেখি 50% এরিয়াতে মার্কেটটা টাচ করেছে, তোমরা দেখতে পাচ্ছ। যখন এখানে টাচ করেছে, তো আমি নেক্সট ক্যান্ডেল যদি আমি এইখানটা টাচ করেছে, নেক্সট ক্যান্ডেল এইখানটাতে যদি আমি এন্ট্রি নিই, প্রিভিয়াস সুইং হতে পারে কিংবা তার আগের সুইং হতে পারে। তো প্রিভিয়াস সুইং আমার এখানের মধ্যে একটা সুন্দর প্রফিট হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং যদি তার পরের যে সুইংটা আছে এখানে পর্যন্ত, এটা তো আরো ভালো, তো এখানে পর্যন্ত প্রফিট আমার জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা, রিজেকশন ব্লক কিভাবে কাজ করে তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি বলি যে রিজেকশন ব্লক দেখে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। প্রথমে তোমাকে ট্রেন্ডটা দেখতে হবে, কোন ট্রেন্ডের মধ্যে মার্কেট মুভ করছে। একটা স্ট্রং রিজেকশন খুঁজতে হবে যে কোনখানটায় মার্কেট রিজেকশন করতে আসতে পারে কিংবা সেখানে সম্পূর্ণ করে দিয়েছে। লং উইক ক্যান্ডেল দেখতে হবে, একটা ক্যান্ডেল আছে তার উইকটা যেন লং হয়, সেটাকে মার্ক করার পরে আমাকে যেটা করতে হবে একটা জোন। এই যেমন একটা রেক্ট্যাঙ্গেল আমি টেনে নিয়েছিলাম, এই যে জোনটা, এই জোন টানার পরে আমি একটা জিনিস কি দেখবো না, মার্কেট ওই জোনে যেন রিটেস্ট করতে আসে। তারপরে আমার একটা কনফার্মেশন থাকতে পারে, এ বিজি হতে পারে, মিটিগেশন ব্লক হতে পারে। এই সমস্ত জিনিস দেখে তুমি এন্ট্রি নাও, তোমার একটা হাই প্রবাবিলিটি ট্রেড হয়ে যাবে। এবং আসল খেলায় যদি আসি, বন্ধুরা একটা কথা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, বন্ধুরা যেখানে মার্কেট রিয়াক্ট করে সেইখানে কিন্তু স্মার্ট মানি ডিসিশন নেয় যে ওইখানে এন্ট্রি নেবে না নেবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এবং এখন সব থেকে যে ভুলটা এড়াতে হবে, সব ক্যান্ডেল কিন্তু রিজেকশন ক্যান্ডেল হয় না, এটা কখনোই তোমরা ভাববে না। কারণ ফুল রিজেকশন ক্যান্ডেল যদি তুমি মার্ক করো, সেক্ষেত্রে তোমার প্রফিটের জায়গায় লস হওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। আর কনফার্মেশন ছাড়া এন্ট্রি কখনোই নেবে না একটা ট্রেডের ক্ষেত্রে। মাল্টি কনফার্মেশন এর সাথে তুমি দেখে নিতে পারো, যেমন এখানে যে ভলিউমটা। এবং সবসময় চেষ্টা করবে যে হায়ার টাইম ফ্রেমে জোনগুলোকে মার্ক করে নিতে, লোয়ার টাইম ফ্রেমে সে এন্ট্রি নেবে। আর রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবে। রিস্ক ম্যানেজমেন্ট যদি না করতে পারো, সেক্ষেত্রে তুমি যে পরিমাণে ট্রেডে প্রফিট করো না কেন, চারটে ট্রেডের প্রফিট একটা ট্রেডের মাধ্যমে পুরো লস হয়ে যাবে। ব্রোকারেজ কেটে নিয়ে তোমার 2-3 দিন পুরো বরবাদ হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন। আর ট্রেডিং শিখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানান স্ট্র্যাটেজিটা কেমন লাগলো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।